আমি একটু ওর কাছে খাবার খেতে চাইছিলাম, বিকালবেলা দেখি বাবা এক গাদা খাবার নিয়ে এসে হাজির। পুরো এক প্যাকেটে কতগুলো খাবার নিয়ে আসে। তারপরে এসে আবার জামা কাপড় খুলে, এত গরম লাগছিল, চান করতে যাবে বলে রেডি হচ্ছিল। এইদিকে আমি ঘর তো একদম পুরো বিচ্ছি যাতা অবস্থা হয়ে রয়েছে, একটু ঘর ঝাড় দিয়ে ঘরটা গুছাবো ভাবলাম। এইদিকে তোমরা একটা জিনিসকে খেয়াল করেছো, আমার ঘরে অর্ধেক আলপনা দেওয়া রয়েছে। আমি আলপনাটা দিয়েছি, মানে এইটুকু আলপনা দিতে আমি 3 দিন লাগিয়েছি। মানে যখন একটু ইচ্ছা হয় বসি, দিয়ে এইটুকটুকুতে এই অর্ধেক হয়েছে আলপনাটা, আর অর্ধেক আর করা হয়নি। ঘরটা 2-1 দিনের মধ্যে পুরো ল্যাপা দেবো, দিয়ে পুরো ক্লিন করে ভালোভাবে পুরো আলপনাটা দেবো। আলপনাটা যদি কমপ্লিট হয়ে যেত খুব সুন্দরই হতো। এই হোক, একটা কারণবশত কমপ্লিট করা হয়নি, সম্ভাবনা এখন তো কি, এই যে ঘর ফর ঝাড় দিয়ে কি আমি জল দিয়ে ওই কী করছিলাম ওটা মনে হতেই পারে, সিঁদুর পরেছিলাম, সিঁদুরটা উড়ে মাটিতে পড়েছিল, তো তেল দিয়ে ফোঁটা ফোঁটা সিঁদুর, তো তেল দিয়ে উঠিয়ে নেওয়াটাই নিয়ম, কিন্তু আমি জল দিয়ে ঘেঁটে দিই যাতে কারোর পায়ে না পড়ে। তেল দিলে পারে মাটিতে না উঠতে পারে সরিষার তেল। তো তারপরে ওই যে সিঁদুরগুলো ওঠানোর পরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর মা রান্নাঘরে সম্ভবত কী করছিল, ও আচ্ছা দুধ জাল দিচ্ছিল। তো আর একটা আমার কথা বলার আছে, আগের দিনকে যে বলেছিলাম মেয়েটা রেপ হয়েছে, ওটা সম্পর্কে আমি মোটামুটি যতটুকু জানি সবটুকু বলা আমার পক্ষে সম্ভব না। আমি তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি জিনিসটা। মেয়েটার বাবা মা কেউ নেই, মেয়েটার নামে অনেক সম্পত্তি ছিল, ওর নিজেরই খুব কাছের এক আপন মানুষ, আত্মীয়র ভিতরেই ওকে মানুষ মানে লাগিয়ে আর কি এই কেসটা ঘটিয়েছে। মাঝে মাঝে ভাবি আমার শ্বশুরবাড়ির তেমন কোনো সম্পত্তি নেই, আর আমার বরের কোনো ভাই নেই, একদিক তো ভালোই হয়েছে, এই সম্পত্তি নিয়ে কোনো অন্তত আমাদের জীবনে ঝুটঝামেলা নেই, যা আছে এইটুকুই। মানুষ সম্পত্তির জন্যে, টাকা পয়সার জন্যে কী করে এরকম একটা ঘটনা ঘটাতে পারে, আমি তাই মনে মনে ভাবি। তারপরে যাই হোক, ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেল। এই দিকটা তো এই যে ঝাড় দিচ্ছি, এই যে ডুয়াগুলো না খালি ঠিক করি, বৃষ্টি হয় আর সব নষ্ট হয়ে যায়, মানে মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে যায়। কি আর করব, কতবার ঠিক করব, ঠিক করা হয়ে ওঠে না। ভাবি ঠিক করব, আবার বৃষ্টি হয়, আবার রোদ হয়, ওয়েদার যা তোমরা তো দেখছোই। আর এই যে আমার হাজবেন্ড, উনি চান করার নাম করে চান না করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমি কলে যেন কি একটা করতে গেছিলাম, ঘরে আসলাম, দেখলাম বসে বসে গেম খেলছিল, ওটা তোমরা দেখোনি। তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাও বলছে তাহলে রেডি হও, চলো তোমাকে নিয়ে যাই ফুচকা খাওয়াতে। তাই আমি একটু সাজুগুজু করে নিচ্ছিলাম, আর উনি শুয়ে শুয়ে গেম খেলছিল। আমার সাজুগুজু বলতে তেমন কিছুই না, একটু অন্য জায়গায় গেলে একটু কাজল নিই, একটু লিপস্টিক পরি, টিপ, আর চুলটা ভালো করে বাঁধলাম। আর ভালো লাগার মধ্যে আমার নূপুরটা আমি প্রচণ্ড ভালোবাসি, আমার নূপুরটা অবশ্য এখন নেই পায়ে, নূপুরটা কেটে গেছে। তো এইদিকে যে সেজেই যাচ্ছি, ও বলছে হয়েছে সাজা আর কি, কাজল আর লিপস্টিকই পরি। আমি একটু এই যে স্লো মোশনে একটু বেশি পছন্দ করি, ঘেটে গেলে পারে তখন আবার বাজে লাগে দেখতে। ও বলছে তুমি সাজো, আমি চলে গেলাম। আমি বলছি দাঁড়াও, হয়ে গেছে আমার। তারপরে আমি বলছিলাম আমার ফোনে চার্জ নেই, ফোনটা আমি রেখে যাই, তোমার ফোনটা দিবা একটু ভিডিও করতে। এতই হিংসুটা দিল না, বললো পারবো না, তোমার ফোন তুমি নিয়ে যাও। আমার ফোনে যে নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ফুচকা খেতে। এই যে ফুচকা দোকানে চলে এসেছি, যথেষ্ট ভিড় ছিল। প্রথমে ভাবলাম যে টক ফুচকা খাবো, আমার টকটা ঠিক সহ্য হয় না। তারপরে চাটনি ফুচকা খেয়ে আরেক জায়গায় গেছিলাম, সেইখান থেকে টকটা একটু কম ছিল, তার জন্য টক ফুচকা খেয়ে তাই বাড়ি আসলাম। এই যে এইদিকে ও যে বিকালবেলা যে খাবারগুলো আমাকে এনে দিয়েছিল সেইগুলো, যে কেক, একটা কেক
খেয়ে নিয়েছি, আর একটা কেক রয়েছে, আর এই যে পাউরুটি মিষ্টি, আর হচ্ছে কিটক্যাট। এই যে সন্ধ্যাবেলা এসে ফাজলামি মারছি। তারপরে একটু রিল বানিয়েছিলাম।